আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন আমরা জানব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য থাকা পদগুলো যেভাবে পূরণ করবে এনটিআরসিএ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 97,736 জন শিক্ষক নিয়োগ দিতে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। লক্ষাধিক পদের বিপরীতে আবেদন করেছে মাত্র 23,932 জন, ফলে বিপুল সংখ্যক পদ ফাঁকাই থেকে যাবে। শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নিতে যাচ্ছে এনটিআরসিএ। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 4 ভাগের 3 ভাগ পদই ফাঁকা থাকবে। এই পদগুলো পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে, তবে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পদগুলো পূরণ করা হবে। এখানে একটি বিষয় হচ্ছে যে কেন 18তম শিক্ষক নিবন্ধন থেকে এই পদগুলো পূরণ করতে হবে, কারণ এখানে বিভিন্ন অজুহাতে বা বয়সের গ্যারাকলে এবং বিভিন্ন সমস্যার মধ্যে নিবন্ধনধারীদেরকে ফেলে তাদেরকে আবেদনের সুযোগ দেয়নি। সেক্ষেত্রে আমাদের সবার দাবি বা আমরা মনে করি যে এই যারা আবেদন করেনি 1 থেকে 15তম পর্যন্ত যে সকল নিবন্ধন সনদধারী আছেন প্রত্যেককে দিয়েই এই পদগুলো পূরণ করা সম্ভব। যাই হোক, দেখি তারপরে কি বলছে যে এই বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ কাজ শেষ করতে। যেহেতু টেলিটকের মাধ্যমে আবেদন হয়, তাই তারা এখন আবেদনগুলো যাচাই বাছাই করছে। আশা করছি ঈদের আগেই আমরা প্রাথমিক সুপারিশের কাজ শেষ করতে পারব। একই সঙ্গে আমরা 18তম নিবন্ধন পরীক্ষা শেষ করতে দ্রুত ফল দেওয়ার চেষ্টা করব, যাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষকের শূন্যপদ পূরণ করা যায়। এটা আদৌ হবে কি না, কারণ এই যে শিক্ষক সংকট রয়েই গেছে, এগুলো আরও বহু বছর আগে থেকে আমরা শুনতেছি যে এনটিআরসিএ বারবার বলে আসছে যে দ্রুত শিক্ষক সংকট দূর করবে, দ্রুত সময়ের মধ্যে তারা শিক্ষক সংকট দূর করবে, কিন্তু নিবন্ধনধারী যারা আছে তাদেরকে বাদ দিয়ে এই শিক্ষক সংকট দূর করা আসলেই অসম্ভব। এনটিআরসি এর কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন সনদধারীর সনদের মেয়াদ বেঁধে দেয়, ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ না দেয় এবং 17তম নিবন্ধনের উত্তীর্ণদের একটি অংশ আবেদনের সুযোগ না পাওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়েছে। ইন্ডেক্সধারী এবং সনদের মেয়াদ বেঁধে না দিলে আবেদন সংখ্যা আরও বাড়ত বলে মনে করেছেন সংস্থাটি। এই সূত্র আরও জানায়, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 35 ঊর্ধ্ব বয়সীরাও আবেদন করতে না পারে এবং নিবন্ধনের সনদ 3 বছর হওয়ায় এই গণবিজ্ঞপ্তি শুধু 16 ও 17তম নিবন্ধনে উত্তীর্ণরাই আবেদন করতে পেরেছেন। কিন্তু 16তম নিবন্ধনের উত্তীর্ণদের বেশিরভাগ চাকরিই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে হয়ে গেছে। ফলে 17তম নিবন্ধন উত্তীর্ণ 23,985 জনের মধ্যে যাদের আবেদনের সুযোগ ছিল তারাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক পদ শূন্য থাকলেও মাত্র 1/4 আবেদন জমা পড়েছে। এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 24,000-এর মতো আবেদন পড়েছে। এর পেছনে অন্যতম কারণ 35 বছর ঊর্ধ্বরা আবেদন করতে না পারা এবং নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করে দেয়া। এই ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে, ফলে আমাদের কিছুই করার নেই। আসলে আমরা যতটুকু জানি যে এনটিআরসি এর বিভিন্ন সময়ের মানে বিভিন্ন রকমের যে নিয়ম, এই নিয়মের গ্যারাকলে পরে আসলে নিবন্ধনধারীরা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে। আসলে এখন দোষ কোনো নিবন্ধনধারীর দোষ আমরা দেখছি না, কারণ 17তম যে একটা অংশ নিবন্ধনধারীদেরকে যে আবেদনের সুযোগ দেওয়া হয়নি বয়সের কথা বলে, আসলে তাদের বয়স কিন্তু তারা নিজেরা ইচ্ছা করে বয়স তো বাড়ায়নি, কেননা এনটিআরসি এর বিভিন্ন অজুহাতে যে চূড়ান্ত ফলাফল দিতে দেরি করেছে এবং করোনার মহামারীর কারণে যেখানে দেরি হয়েছে, ফলে অনেকটা অংশের নিবন্ধনধারী যারা আছে তাদের বয়স 35 বছরের বেশি হয়ে গেছে। তা আমাদের দাবি তারা যেন আবার একটা সুযোগ দেয়া হয়, যেন এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারীরা আবেদন করতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।